ধর্মনিরপেক্ষতার ভান করা মমতা ব্যানার্জির কাছে রাজনৈতিক বাধ্যবাধকতা। রাজ্যে প্রথম দফার ভোট শুরু হওয়ার দুদিন আগে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সম্প্রতি একের পর এক প্রচার সভা থেকে ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তাঁকে দাঙ্গার মুখ বলেও কটাক্ষ করেছেন। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার অধীর চৌধুরী অভিযোগ করেন, ধর্মনিরপেক্ষতার ভান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আক্রমণ করছেন বিজেপিকে। ধর্মনিরপেক্ষতার ভান করা মমতা ব্যানার্জির কাছে রাজনৈতিক বাধ্যবাধকতা। মমতা ব্যানার্জি এনডিএ সরকারকে তো এর আগে সমর্থন করে মন্ত্রী শান্তি সবই হয়েছে। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির দিল্লিতে এনডিএ সরকারে যাওয়ার রাস্তা তো পরিষ্কার। প্রদেশ কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, রাজ্যে খাদ্য সুরক্ষা প্রকল্প চালু না করে রাজ্যবাসীর সঙ্গেই বঞ্চনা করছেন মুখ্যমন্ত্রী। তুললেন কেন্দ্রের টাকা সঠিকভাবে খরচ না করতে পারার অভিযোগও। কেন্দ্রীয় সরকারের অর্থ এ বাংলায় আসছে, আর এ বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের অর্থের প্রকল্পকে নিজের প্রকল্প বলে ঘোষণা করে হাততালি কুড়ানোর চেষ্টা করছে। এদিন সারদা এবং টেটের প্রসঙ্গ টেনেও তৃণমূল সরকারকে বিঁধেছেন অধীর চৌধুরী। এদিকে এদিন অধীর চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমি বলছি, আরে নিজেদের ঘর বাঁচা, তারপর অন্যের ঘর নিয়ে আলোচনা করব। এ রাজ্যের সমস্ত কংগ্রেসের নেতারাই এ রাজ্যের মানুষের স্বার্থে সার্বিক উন্নয়নে বাংলার মানুষের পাশে দাঁড়ায়নি, তাই ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর হয়েছে তাদের জনসমর্থন। আমি বলছি, ছটাও রাখতে পারবেন না, আগে বহরমপুর সামলান, তারপরে বাংলা সামলাবেন। একই সঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি মন্তব্য করেন, ভোটে যতই সন্ত্রাস চালাক তৃণমূল, ঐক্যবদ্ধ থাকবে কংগ্রেস। অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।